নমস্কার, আমি মৌসুমী আবার এসে গেছি হেসেলে আপনাদের সঙ্গে সামনে অন্য একটি রেসিপি নিয়ে। নিশ্চয়ই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, বাড়িতে একবার হলেও করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে ভিডিওটা স্কিপ করবেন না, তবে বুঝতে পারবেন না। আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি একদম ভাবার মতো চিলি। হ্যাঁ, যাই হোক, যেহেতু দেখুন এটা হচ্ছে বাইরে না খাবার ফল, সব জিনিসটা বাড়িতে খাবার ফল, কিছুই জানে না কোথায় কি পাবে। যাকে একদম খুব কম সময় হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। সবাইকারই মোটামুটি পছন্দ আজকাল চাইনিজ খাবার। মানে এই আর আমার বাড়ির মতো যারা আছেন বাইরে খান না, তাদের জন্য বাড়িতে করে নেবেন। আর দেখতে দেখতে একটি লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। দেখুন, দেখলেই লোভ লাগবে, কেন গিয়ে খাবো না আমরা। নিয়ে নিয়েছি আমি 500 চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি মাঝারি সাইজে। তাতে ম্যারিনেট করার জন্য দেবো আমরা আদা বাটা, রসুন বাটা, একদম ভর্তি করে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর কাঁচা লঙ্কা বাটাটা আমি সব কিছুতেই দিই। কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ কিছুটা, আর দেবো একটা ডিম, এক চামচ কর্নফ্লাওয়ার, বেশি দেবো না, বেশি দিলে কোটিংটা মোটা হয়ে যায়। আর দেবো 1 চামচ ময়দা, দিয়ে আমরা এটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ দিয়ে দেবে, আর দিয়ে দেবো একটু নুন। নুনের মধ্যে একটু লবঙ্গ দিয়ে রাখবে, তাতে নুনটা ঝরা ঝরা থাকে। ভালো করে মিক্সড করে নেব। নিয়ে আমরা 10 মিনিট রেখে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 minutes later. দিয়ে দেবো সাদা তেল, দেখুন এটা ম্যারিনেট হয়ে গেছে 10 মিনিট। এবার ভাজার সময় দিয়ে দেবো একটু সাদা তেল, তখন কারণ আমি ভুলে গেছি। একটু সাদা তেল দিয়ে দেবেন, এত বেশি দেবেন না যে মাংস বুঝে যাবে না। কোটিংটা খুব পাতলা হবে, একদম উপরে একটুখানি গরম হয়ে গেছে। একটা একটা করে দিয়ে ভাজবেন। এবার উল্টে দেবো, মিডিয়াম করে দিয়ে ভাজবেন, নাহলে হয়ে গেছে। দেখুন এগুলো ভাজা, এরকম জায়গায় ভাজা পকোড়াটাও ভালো লাগবে। তখন একটুখানি সস দিয়ে দেবেন। তুলে নেবো। হ্যাঁ, দরজায় আছে তো।
আচ্ছা রেখে দেবো, দেখেছেন? দেখুন ভাইজি ওই জন্য এরকম পকোড়া রেখে দিতে হবে। একটা অন্তত রেখে দেবেন, একটা রাখা যায়, একটা অন্তত রেখে দিও। ওর মাংস করলে আগে আসবে কষা, এমনি রেখে দেবে। চিলি চিকেন করলে এমনি পকোড়া করি, আর এ করলে ওর রেখে দিতে হবে একটা, দুটো তিনটে, কি একটা দিলেও খুশি খেলে আমার। এবার চিলি চিকেন করার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এরম কেটে, ক্যাপসিকাম, একটা রসুন কুচি, আদা কুচি কিছুটা, আর কাঁচা লঙ্কা কুচিয়ে। দিয়ে সে আর আসবে। এগুলো ভাজা হয়ে গেছে, সবকটি ভাজা হয়ে গেছে দেখুন। অনেকটা তেল আছে, কিছুটা তেল আমরা নাবিয়ে নেব। রসুনটা দিয়ে দেবো আগে, আদা কুচি, আদা রসুনটা বেশ একটু কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটা। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকামটা 1 থেকে 1.5 মিনিট নেড়ে নেবো। দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা গোলমরিচ। টমেটো কেচাপ 4 থেকে 5 চামচ দিয়েছি। সোয়া সস 1 চামচ। আমার কাছে রেড চিলি সস নেই, চিলি সস আছে এমনি, সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আর দিয়ে দেবো ভিনিগার। স্বাদ মতো নুন, সসে নুন আছে, সসে নুন থাকে। আর যেহেতু ভিনিগার দেওয়া হয়েছে, সেটাকে ব্যালেন্স করার জন্য চিনি 1/2 চামচ চিনি দিয়েছি। যারা রেসিপিটি দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আমার ছেলেটা রাখি দুটো, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন, পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আপনারা খান ডাই চিলি চিকেন, তবে এরকমই নামিয়ে নিলে হয়ে যাবে একদম। যেহেতু আমি একটু গ্রেভি করবো, তাই আমি দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লোর, একটা মশলারি জল তাতে গুলে দিয়ে দেবো। একটা ভাত, রুটি, ফ্রাইড রাইস যা দিয়ে খাবেন ভালো লাগে। আমাদের এই চিলি চিকেনের রেসিপি এখানেই শেষ। মৌসুমী ভেসেলে
আবার ফিরে আসবো কালকে। যারা রেসিপি দেখছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন মৌসুমীর হেসেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমীর হেসেল, একদম তৈরি।